বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপদ কাটছেই না। একের পর এক বিপদ লেগেই আছে। এবার তাকে সহিংসতা, প্রাণহানির দায়ে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। এ যেন মরার উপর খাড়ার ঘা। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। সে সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হত্যাযজ্ঞে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। স্টিফেন ডুজারিক, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র, মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন। বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে। কঠিন এ সময়ে এই দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘ। তবে যারা 819 জন মানুষকে হত্যা এবং 25,000 মানুষকে আহত করার জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব কি কিছু বলেছেন? তাদের অধিকাংশই গুলি বা স্বৈরশাসক শেখ হাসিনার দেখামাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন। এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার দরকার রয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, দেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপর ভরসা করছেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ডক্টর ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব, বিশেষ করে মিয়ানমারের অবনতির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।